নমস্কার, আমি সহেলি মধুবনী এম্পোরিয়ামের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো মধুবনী হ্যান্ড পেন্টেড কুর্তি সেট, মানে আপার আছে, দুপাট্টা আছে এবং বটম পার্ট আছে। তো চলুন এক এক করে দেখিয়ে দিই। ফার্স্টে আমি হোয়াইট বেসের ওপর দিয়ে আমি স্টার্ট করছি। এগুলো কিন্তু সবই পিস হিসাবে আছে, আপনাদেরকে বানিয়ে পড়তে হবে। 2.5 মিটার করে কাপড় আছে, যেটা সাফিসিয়েন্ট। আপনারা ছোট হাতও করতে পারেন, 3/4 হাতও করতে পারেন। কাজ যেটা আছে সেটা একটুখানি বলে দিই। কাজের ব্যাপারটা ফার্স্টে তো আমি এঁকে নিয়েছি পেন্সিল স্কেচ করে, দেন তারপরে কিন্তু এখানে মধুবনী নিবের কাজ আছে। মধুবনী নিব দিয়ে আমি পুরো আউটলাইন আগে করেছি এবং অবশ্যই কিন্তু প্রত্যেকটা কালারের সাথে আমি মিডিয়াম মিশিয়ে নিয়েছি। তো মধুবনী নিব দিয়ে পুরোটা আউটলাইন করেছি এবং তারপরে ভিতরে আমি কাজগুলো সবকটাই কিন্তু মিডিয়াম মিশিয়ে নিব এবং ব্রাশ দিয়ে কিন্তু কালারগুলো অ্যাটাক করে ফিনিশ করেছি। তো পুরো আপনারা বডিতে কাজ পেয়ে যাচ্ছেন। পাশে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ রয়েছে এবং হাতাতেও কাজ আছে। ছোট হাতা করলেও আপনারা হাতা রাখতে পারবেন, হাতায় কাজ পাবেন, এবং যদি 3/4 করেন সেখানেও কিন্তু হাতায় কাজ পাবেন। আর এটার ব্যাক সাইডেও কিন্তু একটি কাজ আছে। মেটেরিয়াল হচ্ছে পিওর কটন, ভীষণ সফট, ভীষণ সুন্দর। আর প্রাইস হচ্ছে এটা 3500। এটা হচ্ছে আপনাদের আপার পার্ট যাচ্ছে। বটম পার্টে যেটি আছে সেটিও একটু দেখিয়ে দিই। সেখানেও আপনারা পায়ে কাজ পেয়ে যাবেন। এটা অবশ্যই সালোয়ার পা হবে, কারণ পায়ের এই কাজটা আছে সেটি কিন্তু সালোয়ার পাতেই ভালো মানাবে। তো পুরো যে সেটটা আছে পিওর কটনের 3500। ওয়াশিং যেটা আপনারা করবেন সেটা হচ্ছে অবশ্যই হ্যান্ড ওয়াশ করবেন, ইজি দিয়ে ওয়াশ করবেন, মেশিন ওয়াশ করবেন না। কটনের সেহেতু আয়রন তো অবশ্যই করবেন। তো আয়রন যখন করবেন তখন যে ডিজাইনটি আমি এঁকেছি সেই আকার ব্যাক পোর্শন দিয়ে আপনারা আয়রন করবেন। এটি যাচ্ছে দুপাট্টা। একইভাবেই কিন্তু আমি কাজ করেছি দুপাট্টার কাজ, মিডিয়াম মিশিয়ে করেছি। সুতরাং রং যেরকম দেখছেন, কালার যেরকম দেখছেন অ্যাজ ইট ইজ সেরকম থাকবে। ময়ূর মোটিভ, ফিশ মোটিভ, যেটা মধুবনী মোটিভ, মানে দেখলেই সবাই বুঝে যায় যে মধুবনী। তো সেই মোটিভগুলো দিয়ে আমি কাজ করেছি। বর্ডার আছে, দুপাট্টায় বর্ডার করেছি দুদিকে এবং অল ওভার কিন্তু কাজ করেছি। পুরো দুপাট্টা জুড়েই কিন্তু কাজ। তো এতটা ভরাট কাজ, কটন মেটেরিয়াল, এবং প্রাইস হচ্ছে মাত্র 3500। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9330085503। সেকেন্ডটা চলুন দেখিয়ে দিই। সেকেন্ড হচ্ছে একটু ব্লু বেসের ওপরে 2.5 মিটার করে কাপড় আছে। আপারেও 2.5 মিটার, বটম পার্ট যেটা আমি দেখাবো একটু পরে সেটাও 2.5 মিটার এবং দুপাট্টাও 2.5 মিটার। তো একইভাবে কিন্তু মিডিয়াম মিশিয়ে পুরো কাজটি আমি করেছি। এখানে কিন্তু নিব ওয়ার্ক আছে, নিব এবং ব্রাশ দুটো দিয়ে আমি করেছি এবং প্রত্যেকটি কালারের সাথে কিন্তু মিডিয়াম মিশিয়ে। তো কটনের ওপরে করেছি এবং হাতাতেও খুব সুন্দর কাজ আছে। আপনারা চাইলে ছোট হাতাও করতে পারেন, 3/4 হাতাও করতে পারেন। মেটেরিয়াল প্রচন্ড সফট। ওয়াশিং এর ব্যাপারটাও একটু বলে দিই। ব্যাকে একটি ছোট্ট একটি কাজ আছে, ওয়াশিং এর ব্যাপারটাও একটু বলে দিই। এটা আপনারা মেশিন ওয়াশ করবেন না, হ্যান্ড ওয়াশ করবেন এবং জাস্ট রোদে শুকিয়ে নেবেন, ব্যাস, আর কিছু করতে লাগবে না। আর যেটা করবেন সেটা আয়রনের সময় ডিজাইনের ব্যাক পোর্শন দিয়ে আয়রন করবেন, ডিজাইনের ওপর দিয়ে আয়রন করবেন না। আচ্ছা, এটা হচ্ছে বটম পার্টটা দেখাচ্ছি, পায়ের কাজটা। বডিতেও কাজ পাবেন, পায়েও কাজ পাবেন। সালোয়ার পা করবেন, সালোয়ার পাতে কাজটি খুব সুন্দর ফুটবে। এবারে দুপাট্টাটা দেখিয়ে দিই। সবই পুরো কটন মেটেরিয়ালের। দুপাট্টাতেও দেখুন টেম্পল বর্ডার গেছে। টেম্পল বর্ডারের পাশে আরেকটি ছোট্ট লিফ মোটিভের ওপরে বর্ডার করেছি এবং তারপরে পুরো কাজটি আমি লম্বা করে জিনিসটা করেছি বার্ড মোটিভের ওপরে। কেমন লাগছে কাজগুলো সেটাও বলবেন। খুব সূক্ষ্ম কাজ, কাচনি ওয়ার্ক আছে, মধুবনী কাচনি ওয়ার্ক আছে। প্রাইস হচ্ছে পুরো সেটের প্রাইস হচ্ছে 3500 পিওর কটন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9330085503। আরেকটি আমি দেখাবো, সেটিও ডিপ কালারের ওপরে।
দেখুন ডিপ বেসের ওপরে অল ওভার কাজ, গলাতেও কাজ রয়েছে। আপনারা এরকম ভাবেই মানে গলার যে ডিজাইনটা আছে সেটা এরকম ভাবেই আপনারা পুরো সালোয়ারটা বানানোর সময় বানিয়ে নিতে পারবেন। 2.5 মিটার করে কাপড় আছে, যেটা এনাফ। ছোট হাতাও বানাতে পারবেন, 3/4 হাতাও বানাতে পারবেন। পুরো কাজটি করেছি কিন্তু আমি মধুবানী নিব দিয়ে এবং ব্রাশ দিয়ে মিডিয়াম অ্যাড করে, সুতরাং কালার চলে যাবে বা ফেড হয়ে যাবে বা ফেটে যাবে এরকম কোনো ব্যাপার নেই। হাতাতেও খুব সুন্দর কাজ আছে, কেমন লাগছে সেটাও জানাবেন। ওয়াশিং এর সময় ওয়াশিং মেশিনে আপনারা দেবেন না। ও যেটা আরেকটা জিনিস আপনাদের মিস করে যাচ্ছিলাম, দেখিয়ে দিই, ব্যাকেও কিন্তু কাজ আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে দেবেন না, হ্যান্ড ওয়াশ করবেন এবং জিনিসটাকে রোদে জাস্ট শুকিয়ে নেবেন। আর ব্যাক সাইড থেকে কিন্তু আয়রন করবেন, তাহলে কিন্তু কালার অ্যাজ ইট ইজ যেরকম আপনারা দেখছেন কেনার আগে, মানে এখন ধোয়ার পরেও কিন্তু ঠিক সেরকমই থাকবে। আর মেটেরিয়াল পিওর কটন। এই যে পুরো যে কুর্তি সেটটা দেখালাম, এতটা ভরাট কাজ, মেটেরিয়ালও কটনের। প্রাইস কিন্তু আমাদের মাত্র 3500। 3500-তে এত সুন্দর একটি ট্র্যাডিশনাল মধুবানী ফোক আর্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানেও একটুখানি বলে দিই, এখানেও ফার্স্টে দুপাট্টাতে বর্ডার করেছি একইভাবে পেন্সিল স্কেচ করে, তারপরে মিডিয়াম দিয়ে কালারটা আস্তে আস্তে ফিনিশ করেছি। এখানে নিব ওয়ার্ক আছে, নিব দিয়ে এবং ব্রাশ দিয়ে পুরো কাজটি কমপ্লিট করেছি এবং বিভিন্ন মধুবানী যে মোটিভ আছে সেগুলো দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অল ওভার কাজ রয়েছে। আচ্ছা, দুটো ডিপ বেসের ওপরে দেখালাম, এবারে একটু লাইট বেসের ওপরেও দেখাই। এটা বেস কালারটা কি বলবো, বেস কালারটা হচ্ছে লেমন ইয়েলো হয়, সেই লেমন ইয়েলোরও লাইট ভার্সন। কতটা কালারফুল লাগছে সেটাও একটু কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। পুরো কাজটি কিন্তু মধুবানী নিব এবং ব্রাশ দিয়ে করেছি, মিডিয়াম মিশিয়ে। সুতরাং পরার পরে যখন আপনারা ধোবেন একদম ওয়াশিং মেশিনে দেবেন না, হ্যান্ড ওয়াশ করবেন, জাস্ট রোদে শুকিয়ে নেবেন। কালার অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই কিন্তু আপনারা পাবেন। যে কোনো বয়সী যে কোনো অনুষ্ঠানে সবার সাথে মানানসই আর ভীষণ কমফোর্টেবল। হাতাতেও কাজ আছে, ছোট হাতা বা 3/4 হাতা আপনারা বানিয়ে নিতে পারবেন, কারণ 2.5 মিটার করে কাপড় আছে, তো এনাফ। বডিতে কাজ আছে, পায়েও কাজ আছে। সালোয়ার পা অবশ্যই বানাবেন, সালোয়ার পা বানালে আপনারা পায়ে এত সুন্দর একটি কাজ পেয়ে যাবেন। পুরো কাজটি কিন্তু নিব ওয়ার্ক করে মিডিয়াম দিয়ে, সুতরাং কালার উঠে যাওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই। শুধু হ্যান্ড ওয়াশ করবেন আর আয়রনটা ব্যাক সাইড থেকে করবেন। এটি ফিশ মোটিভের ওপরে আমি রেখেছি কাজটি। এবার দুপাট্টাটা দেখিয়ে দিই। অন্যান্য গুলোর মতন এটাও সেম, পুরো অল ওভার কাজ, পুরো অল ওভার কাজ। দেখুন নিব ওয়ার্ক আছে, কাচনি স্টাইলের কাজও আছে এখানে। তো একইভাবে বর্ডার কমপ্লিট করেছি, স্কেচিং করেছি, অবশ্যই প্রথমে স্কেচিং করে বর্ডার কমপ্লিট করেছি, তারপরে ছোট ছোট ফ্লাওয়ার বুটা দিয়ে পুরো দুপাট্টাটা কমপ্লিট করেছি। পুরো সেটটা যেটা দেখছেন এত সুন্দর পিওর কটন অল ওভার কাজ। প্রাইস কিন্তু 3500। কালার একদম এরকম থাকবে যদি আপনারা শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করবেন। মেশিন ওয়াশ একদমই নয়, হ্যান্ড ওয়াশ করবেন, রোদে শুকিয়ে নেবেন এবং শুকানোর পরে আয়রন যেটা করবেন সেটা কিন্তু অবশ্যই ডিজাইনের ব্যাক সাইড থেকে। আচ্ছা, নেক্সট আরেকটি কালার দেখা। এই কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর কালারটা, ভীষণ সোবার শান্ত একটি কালার এবং সেখানে দেখুন ফিগারের ওপরে আমি কাজটি করেছি। কটন মেটেরিয়াল, মধুবানী নিব এবং ব্রাশ দিয়েই কাজটি করেছি। হাতাতেও কিন্তু খুব সুন্দর একটি কাজ পেয়ে যাবেন। আর প্রত্যেকটা কিন্তু 2.5 মিটার করে আছে কাপড়, তো সেক্ষেত্রে আপনারা ছোট হাতাও বানাতে পারবেন, 3/4 হাতাও বানাতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যাচ্ছে পুরো আপারের কাজ। স্কেচিং করে তারপরে মিডিয়াম মিশিয়ে ধীরে ধীরে আমি কাজটি পুরোটা কমপ্লিট করেছি।
যখন ইউজ করবেন, ইউজ করার পরে অবশ্যই কিন্তু হ্যান্ড ওয়াশ করবেন, মেশিন ওয়াশ একদমই নয়। আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9300085503। এই নাম্বারে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবেন। প্রাইস হচ্ছে 3500। এটা আমি বটম পার্ট দেখাচ্ছি। সালোয়ার পা করবেন এবং সালোয়ার পাতে কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে ফুটবে। আচ্ছা, এবার এই সেটেরই শুধু দুপাট্টাটা দেখিয়ে দিই। দুপাট্টাটাও ভীষণ কালারফুল, টেম্পল বর্ডারের ওপরেই যাচ্ছে এবং ফিগারের ওপরে। আপার পোর্শনেও ফিগার আছে, তো দুপাট্টাতেও জন্য ফিগার রেখেছি। কেমন লাগছে সেটাও জানাবেন। একইভাবে কিন্তু এখানে নিউ ওয়ার্ক করেছি, ব্রাশ দিয়েও আমি কাজ করেছি, ফিনিশ করেছি মিডিয়াম মিশিয়ে। তো কালার যেরকম দেখছেন অ্যাজ ইট ইজ সেরকম থাকবে। অবশ্যই কিন্তু হ্যান্ড ওয়াশ করবেন। আর আয়রন কিন্তু এই যে সুন্দর ডিজাইনটি দেখছেন এই ডিজাইনের ব্যাক সাইড থেকে করবেন, তাহলে যেরকম দেখছেন ঠিক সেরকমই থাকবে। ধোয়ার পরেও কোনো কালার উঠবে না, ফাটবে না, কিচ্ছু হবে না। প্রাইস হচ্ছে অনলি 3500। তো আজকে যে কুর্তির সেটগুলো আমি দেখালাম কটন মেটেরিয়ালে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং ভালো লাগলে কিন্তু আপনাদের সবার সাথে, মানে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করবেন। আমি আসছি আরও একটি নতুন এপিসোড নিয়ে, বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।